5 mm কি ধরা পড়ছে সেটা নির্দিষ্ট করে বলতে হবে। 5 mm ধরুন তার একটা ASD আছে, অর্থাৎ হার্টের উপর দুটোর মাঝখানে ফুটো। 5 mm যদি ASD থেকে আমরা কিছুই করবো না, আমরা জাস্ট ফলো আপ করবো, কারণ এই ASD এত ছোট ASD-তে আর তার কোনো হার্ট বা গোটা শরীরের উপর সাংঘাতিক কোনো লোড বা সাংঘাতিক কোনো অসুবিধা হওয়ার কথা নয়। যদি 5 mm VSD থাকে, 5 mm VSD কিন্তু তার পক্ষে বেশ বড়, সেটা আবার সাধারণত 21 দিনের মাথায় না হলেও 1.5 মাস বা 2 মাসের মাথায় সাধারণত তারা বহিঃপ্রকাশ করে। কিরকম ভাবে? খেতে অসুবিধা হবে, খাবার খেতে পারবে না, ঘাম হবে, ওজন বাড়তে কষ্ট হবে, ঘন ঘন সর্দি কাশি লাগবে। সেই ক্ষেত্রে যদি দেখা যায় তার ফুসফুসের প্রেশারটা দিন পর দিন বাড়ছে এবং আরো আনুষঙ্গিক অসুবিধাগুলি হচ্ছে, তখন আমরা বলবো তাড়াতাড়ি করে ফুটোটাকে বন্ধ করে দিতে। যদি দেখা যায় যে বাচ্চার লাংসের প্রেশার বাড়ছে না, বাচ্চার ওজন টোজন ভালো মতো বাড়ছে, ফুটোটা আগের থেকে পাশে কিছু টিস্যু দিয়ে খানিকটা কভার করার চেষ্টা করছে, অথবা ধরুন তার দেখা যাচ্ছে সর্দি কাশি তেমন হচ্ছে না এবং বাচ্চা খেলাধুলা সুন্দর করছে, সেক্ষেত্রে আমরা আরেকটু অপেক্ষা করতে পারি। যদি 27 বছর বয়সে 9 mm ASD থেকে থাকে, সেটা বন্ধ করে দেওয়াটাই উচিত। যদিও 9 mm ASD তে সাংঘাতিক ভলিউম ওভারলোড বা সাংঘাতিক অসুবিধা আমরা এক্সপেক্ট করি না, কিন্তু তাও 27 বছর বয়সী মহিলা যখন তার প্রেগনেন্সি সময় ইস্যু হতে পারে বা অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে ASD যখনই ধরা পড়ুক না কেন আমরা সেটাকে বন্ধ করতে বলবো আর কি। তার কারণ হচ্ছে সেটা থেকে হার্টের উপর লোড পড়ে। এবার ধরুন যদি ডিপেন্ড করছে, যদি সেই ASDর চারিদিকে বোতামের ঘরের মতো কিছু থেকে থাকে, তাহলে আমরা অবভিয়াসলি ডিভাইস করে বন্ধ করব। যদি দেখা যায় সেটা রিমস অর্থাৎ ASDর ধারের টিস্যুগুলি খুব একটা ভালো নেই, তখন তারা সার্জারিতে যায়। প্রসঙ্গত উল্লেখযোগ্য, আগেকার দিনে কয়েকটা বিশেষ ধরনের ASD যেমন সাইনাসিনোসাস ASD বন্ধ করা যেত না বোতাম দিয়ে বা ক্যাথ ল্যাবে ইন্টারভেনশনে, এখন কিন্তু সেগুলো ক্যাথ ল্যাবের মধ্যে ইন্টারভেনশন করে বন্ধ করা যায়। ভালভের যে অসুবিধাগুলি হয় সেটা দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জন্মগত, একটা হচ্ছে জন্মগত নয়। জন্মগত যে সমস্যাগুলি থাকে সেখানে বেশিরভাগই আপনার ভালভের টাইট হতে পারে, ভালভের চারটে ভালভ থাকে, তার মধ্যে যে ভালভগুলি সেগুলো টাইট হতে পারে অথবা সেখান থেকে রক্ত লিক করতে পারে, তাই জন্য তাদের চিকিৎসা একরকম। যদি দেখা যায় ভয়ঙ্কর টাইট হয়ে গেছে ভ্যালভগুলি, তখন সেগুলোকে অনেক সময় বেলুন দিয়ে খুলে দেওয়া যায়। এবং যদি দেখা যায় যে সেখান থেকে প্রচন্ড পরিমাণ রক্ত লিক করছে অথবা বেলুন দিয়ে খোলা সম্ভব নয়, তখন তার প্রশ্ন আসছে যে তাকে অন্তত কিছুদিনের জন্য অন্তত যদি বড় করা যায়, বাচ্চাটাকে যদি বড় করা যায় ওষুধ দিয়ে। যদি দেখা যায় না বাচ্চাটাকে বড় করা যাচ্ছে না বটে, বাচ্চার প্রচন্ড অসুবিধা হচ্ছে, হার্টের ভ্যালভের লিক ক্রমাগত বেড়ে যাচ্ছে, তখন আমরা সেটাকে সেই ভ্যালভটাকে অন্ততপক্ষে মেরামত অথবা পুরোপুরিভাবে রিপ্লেসমেন্ট অর্থাৎ সেটাকে বদলি করার দিকে আমরা মন দেবো আর কি। যদিও ভ্যালভ বদলি করাটা ছোট কথা নয়, বিরাট বড় কথা, এবং তাই জন্য আমরা ভ্যালভ যদি বদলাতেই হয় আমরা চেষ্টা করি বাচ্চাটাকে যতখানি সম্ভব একটু বড় করা। তা না হলে কি হবে আর কি, ধরুন যে ভ্যালভগুলো আমাকে একটা ছোট সাইজের ভ্যালভ বসাতে হবে তার বয়স বা ওজন অনুসারে, যদি ছোট সাইজের ভ্যালভ বসাই বাচ্চা যখন বড় হয়ে যাবে সেটাকে আবার বদলাবার প্রয়োজন হতে পারে। আধুনিক জগতে যদি আমরা যে ভ্যালভগুলো বসাই বা বদলাই, সেই ভ্যালভগুলো কিন্তু আপনার অন্তত পক্ষে 8 থেকে 10 বছর বা ততোধিক বছর যেতে পারে। যদি দেখা যায় যে সেই ভ্যালভ কমে যাচ্ছে, সে ক্ষয় হয়ে যাচ্ছে, তখন তার আগে হয়ে যায়। কোনো সময় আমরা খালি বেলুন দিয়ে ভ্যালভগুলোকে টাইট ভ্যালভগুলোকে খুলে দিতে পারি, সেখানে হয়তো রিপ্লেসমেন্ট বা রিপেয়ারের প্রয়োজন হবে না। যদি দেখা যায় কোনো ভ্যালভের অসুখ আপনার অ্যাকোয়ার্ড হয়েছে, অর্থাৎ কিনা সেই ভ্যালভের অসুখটা পরবর্তীকালে হয়েছে, তখন কিন্তু তার যেমন রিউম্যাটিক বাতের জ্বর, রিউম্যাটিক ফিভার হলে সেই ভ্যালভটাকে যতখানি সম্ভব আমরা প্রিজার্ভ করার চেষ্টা করি। একটা সময় যখন আমরা দেখবো যে হার্ট বড় হয়ে যাচ্ছে, হার্টের কার্যক্ষমতা কমে যাচ্ছে, ভ্যালভের লিক বাড়ছে বা ভ্যালভের স্টেনোসিস বা বাধা বাড়ছে, তখন তাকে আমরা বদলাই করতে বলি আর কি। সাধারণত ভ্যালভ সার্জারির পরে সে আপনি বেলুন দিয়ে খুলুন বা রিপ্লেসমেন্টই করুন বা অন্য কিছু করুন, তারা কিন্তু স্বাভাবিক জীবনযাপন যাপন করতে পারে। এবার এক্সারসাইজের উপর নানা রকমের থাকে আর কি, লেখা থাকে, নানা রকমের বিধিনিষেধ থাকে। বেশিরভাগ সময় যদি ভ্যালভ একবার খুলে দেওয়া, যে টাইট ভ্যালভগুলো তারা সাধারণ ভাবনা চিন্তা বা সাধারণ খেলাধুলা সবকিছুই করতে হবে। যদি দেখা যায় ভ্যালভের সাংঘাতিক টাইট আছে বা সাংঘাতিক লিক আছে, তখন যতক্ষণ পর্যন্ত তার লিক থাকবে বা যেটা কারেক্টেড হবে না, অথবা যতক্ষণ পর্যন্ত তার ভ্যালভটা টাইট থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা খুব কঠিন ধরনের পরিশ্রম বা কঠিন ধরনের খেলাধুলা করতে বারণ করি। যদি সে ঘরের মধ্যে নিজের খুশির জন্য খেলতে চায়, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু পরীক্ষামূলকভাবে বা এই ধরুন প্রতিযোগিতামূলক খেলাগুলো সেগুলো যেন ততদিন পর্যন্ত না খেলে। হ্যাঁ, ডিপেন্ডিং অন সে তার নিজের পরিশ্রম সহ্য করার ক্ষমতা কতখানি। 7 বছর বয়সে বা 5 বছর বয়সে আশা করি তার VSG বা ইয়েটা বন্ধ হয়েই গেছে বা বন্ধ করে দেওয়া হয়েছে।
অপারেশন পরবর্তীকালে কোনো অসুবিধা থাকে না, এমনকি 5 বছর বয়সে যদি একটা ছোটখাটো একটা ভিএসডি থেকেও থাকে, যদি তার লাংসের প্রেশার না বাড়ে বা সাধারণ হাঁটাচলা সবই করতে পারে, তাহলে তার এক্সারসাইজ করতে কোনো অসুবিধা নেই। তবে যদি দেখা যায় যে সেই সাংঘাতিক লাংসের প্রেশার বেশি হয়ে আছে, ফুটোটা বন্ধ করা যায়নি, ফুটোটা অত্যন্ত বড় বা এবং সেটা বন্ধ করা হয়নি, লাংসের প্রেশার বেশি, তাহলে হয়তো সেই ক্ষেত্রে আমরা তাকে বলবো যে বেশি এক্সারসাইজ না করতে। হ্যাঁ, কিছু কিছু অপারেশন যেমন এইচডি ডিভাইস ক্লোজার বা এইচডি ক্লোজার, ভিএসডি ডিভাইস ক্লোজার বা ভিএসডি ক্লোজার, কিছু কিছু অপারেশনগুলি স্বাস্থ্যসাথী কার্ডের সম্বন্ধে নিশ্চয়ই করা যাবে। সবকটা অপারেশনই করা যায়, অনেক আনুষঙ্গিক অসুবিধাগুলি কাটিয়ে নিশ্চয়ই করা যাবে আর কি। কিডনি ফোকাস মানে যে আপনার বাচ্চার হার্টের মধ্যে, গর্ভস্থ শিশুর বাচ্চার হার্টের মধ্যে একটা জায়গায় আপনার একটা ব্রাইট স্পট দেখা যাচ্ছে। বেশিরভাগ সময় যেটা কি হয় আর কি, যখন বাচ্চার হার্ট আমরা দেখি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদের আল্ট্রাসাউন্ড প্রোব সেগুলোকে কাট করে করে দেখায় আর কি। এবার ধরুন যদি কোনো জায়গায় কোনো অ্যাঙ্গেলে হার্টের স্বাভাবিক কোনো টিস্যুই বেশিরভাগ সময় এরকম হয়তো উজ্জ্বলভাবে দেখালো, কারণ তার যে অ্যাঙ্গেলে সে কাট হয়েছে বা যে অ্যাঙ্গেলে কাটা হয়েছে সেই অ্যাঙ্গেলটা হঠাৎ করে বেশি স্পষ্ট দেখাচ্ছে। এটা খুব কমন এবং অনেক সময় মা বাবার চিন্তার উদ্রেক হতে পারে। কিন্তু যদি একটা বা একটাই দেখা যায় তাহলে সেটা নিয়ে বেশি চিন্তা নেই। তবে হ্যাঁ, যদি একাধিক দেখা যায়, ধরুন 2টো বা 3টে যদি দেখা যায় বা একসাথে একটা দল বেঁধে দেখা যায়, তখন তাদের নিয়ে আমরা ভাবনার চিন্তা আছে যে হার্টের মধ্যে কোনো গঠনগতভাবে কোনো অসুবিধা হলো কিনা, বা অথবা কোনো কোনো সময় যেটা দেখা যায় এই এই মার্কারগুলি দেখা যায় বাচ্চার ক্রোমোজোমাল, অর্থাৎ বাচ্চার যে জিন, সেই জিন ঘটিত অসুবিধাগুলোর মধ্যেও কমন। সেই জন্য এর একই সাথে যদি আমরা এই ইকোজেনিক ফোসাই খুব বেশি পাই, তাহলে আমরা অতি অবশ্যই জেনেটিক টেস্টিং বা আনুষঙ্গিক কতগুলো অবস্ট্রাকটিভ টেস্টিং করে নিতে বলবো। দেখুন, বড় হলে যে বাচ্চারা অপারেশন হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এরকমভাবে জিনিসটা আসার কথা নয়। সাধারণত অপারেশন পরে তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার কথা, যদি না তার কোনো বিশেষ কমপ্লিকেশন হয়ে থাকে বা হার্টের ছন্দে যদি কোনো গন্ডগোল হয়ে থাকে, সাধারণত এদের মধ্যে আসার কথা নয়। কিন্তু যদি দেখা যায় যে তার অপারেশন পরবর্তীকালে হার্টের কার্যক্ষমতা নিয়ে কোনো সন্দেহ রয়েছে, অথবা ধরুন হার্টের অন্য কোনো জিনিস রয়ে গিয়েছে বা নতুন করে ফুটো গজিয়েছে বা নতুন করে ফুটো দেখা যাচ্ছে, তখন যাদের মধ্যে থেকে অসুবিধা হচ্ছে, তখন তাদেরকে আমরা একটা এক্সারসাইজের চার্ট করে দিই বা বলে দিই যে এই ধরনের এক্সারসাইজ করবে, এটা করবে না, ইত্যাদি ইত্যাদি। যদি যে কোনো বাচ্চায় যদি ধরুন বারে বারে সর্দি কাশি হচ্ছে, ভালো করে খাচ্ছে না, খেতে গেলে ঘেমে যাচ্ছে, প্রচন্ড ঘামছে, নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, এই বুক আর মাঝখানে পেটের মাঝখানে খাঁচাটা ওঠানামা করছে, কাঁদতে কাঁদতে নীল হয়ে যাচ্ছে বা অজ্ঞান হয়ে যাচ্ছে এবং তার ওজন বাড়ছে না, ঘন ঘন সর্দি কাশি হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা বলবো যে বাচ্চা ডাক্তারবাবুর কাছে একবার নিয়ে যান, অথবা বাচ্চার হার্টের ডাক্তারবাবুর কাছে একবার নিয়ে যান, জাস্ট টু রুল আউট যে আমাদের বড়সড় কোনো অসুবিধা কিছু আছে কিনা। ডিপেন্ড করছে কি ধরনের অ্যানাটমিতে ভুলটা কোথায় রয়েছে বা না রয়েছে। 50 শুধু বলে কোনো ব্যাপার না, যে কোনো বয়সেই আপনার যদি এইচডি বা ভিএসডি বা কিছু হয় যেটা যদি লাংসের প্রেশার বাড়েনি, তাহলে সেক্ষেত্রে আমরা ওটাকে ডিভাইস ক্লোজার করে আসতে পারি। যদি দেখা যায় যে ডিভাইস ক্লোজার পরিপন্থী হচ্ছে যে ডিভাইসের যে বোতামটা আমরা বসাবো সেই বোতামের চারিদিকে ঘরটা নেই, অর্থাৎ বোতাম বসার মতন ঘর নেই, তখন সেক্ষেত্রে আমরা আইদার তাকে সার্জারিতে পাঠিয়ে দিই, অথবা তাকে আমরা অন্যান্য অসুবিধাগুলো সার্জন পাঠিয়ে দিলাম, অথবা তাদের অন্যভাবে অপারেশন হয়ে গেল।